আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি গল্প। চলুন শুরু করা যাক। নিলয়ের জীবনে চিঠির গুরুত্ব ছিল অপরিসীম। তার মা ছোটবেলায় প্রায়ই তাকে হাতে লেখা চিঠি দিতেন, যেখানে লেখা থাকত জীবনের নানা উপদেশ, ভালোবাসার কথা আর স্বপ্ন দেখার প্রেরণা। মা যখন মারা গেলেন, নিলয়ের বয়স ছিল মাত্র 13। সেই থেকে চিঠিগুলোই হয়ে উঠল তার মায়ের স্মৃতি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবন জটিল হয়ে উঠল। কাজের চাপে, শহুরে ব্যস্ততায় নিলয় তার অতীত ভুলে যেতে শুরু করলো। মায়ের রেখে যাওয়া চিঠিগুলো একটা পুরনো বাক্সে বন্দী হয়ে পড়ল, যেন স্মৃতির ঘরে তালা পড়ে গেছে। একদিন হঠাৎ নিলয়ের অফিস থেকে জরুরি ছুটি নিতে হলো। তার ছোটবেলার গ্রামে যেতে হলো পুরনো বাড়িটা বিক্রি করার প্রক্রিয়ায়। বাড়ি খালি করার সময় ডাস্টি বাক্সটা খুঁজে পেল নিলয়। ভেতরে অযত্নে ছড়িয়ে ছিটিয়ে থাকা মায়ের চিঠিগুলো দেখে তার হৃদয় কেঁদে উঠল। চিঠির পাতাগুলো উল্টে পড়তে পড়তেই নিলয়ের মনে হলো যেন মায়ের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। প্রতিটি চিঠির একটাই মূল বার্তা ছিল, জীবনে যা কিছুই ঘটুক না কেন, নিজের ভালোবাসা আর স্বপ্নকে আঁকড়ে ধরে রাখবি। শেষ চিঠিটা পড়ে নিলয় থমকে গেল। চিঠিতে লেখা ছিল, যদি কোনো দিন জীবনের ভার অসহনীয় মনে হয়, এই চিঠি খুলিস। তোর জন্য সব সময় আশীর্বাদ হয়ে থাকবো। নিলয়ের চোখে জল এলো। মা তার জীবনের প্রতিটা মুহূর্তে থেকেছেন, এমনকি না থেকেও। সেদিন নিলয় জীবনের কঠিনতম সিদ্ধান্তটা নিল, নিজের ব্যস্ত শহরে জীবন ছেড়ে মায়ের দেখানো সরল, তৃপ্তিময় জীবনের পথে চলবে। পুরনো বাড়িটা বিক্রি না করে সেখানেই থেকে গেল নিলয়। মায়ের স্মৃতি আর চিঠিগুলো হয়ে উঠল তার নতুন জীবনের মূল মন্ত্র। গল্প থেকে আমাদের জীবনের শিক্ষা, কখনো কখনো আমাদের হারানো সময় আর প্রিয়জনের স্মৃতি থেকেই নতুন জীবনের অনুপ্রেরণা পাওয়া যায়। কারণ ভালোবাসা কখনো হারায় না।